আগামী 4 মাস ইলিশের ভরা মৌসুম হলেও এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তাই হতাশ জেলেরা। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দেখাও তেমন একটা নেই। যা 2-4টি ইলিশ ও অন্যান্য মাছ মিলছে তা বিক্রি করে কোনো রকমে চলছে জেলেদের সংসার। এনজিওর কিস্তি দিতেও হিমশিম অবস্থা তাদের। 2 লাখ 3 লাখ করে দেয় না, অনেক সাবার সব মানুষ না খেয়ে মরতে আছে। 3-4 খাওয়া দেওয়ার পরে 2টা ঝাটকি মাছ পাই, যাও ঘাটে আই দাম দম পাই না। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানলেও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। তারা বলছেন অভিযানের সময় পরিবর্তন করে দেয়া হলে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছের দেখা মিলবে, তাতে দায় দেনা পুষিয়ে নিতে পারবেন তারা। এখন তো ইলিশ পড়েই না, একেবারেই পড়ে না। এই পর্যন্ত এই কটা মাছই পাইছি, মানে মাছ খুবই কম নদীতে। ইলিশের দেখা না পাওয়ায় শুধু জেলেরা নয়, লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। পুরনো দাদন ফেরতের পরিবর্তে নতুন করে পুঁজি হারানোর শঙ্কার কথা জানায় আড়তদাররা। আমরা যে মনে করেন লক্ষ লক্ষ টাকা দাদন দিছি, কিন্তু আমাদের ঘর গতি খুলে আমরা বয়ে রয়েছি, আমরা কিন্তু অনেক হতাশা। 2-1টা পায়, তাও দাম অনেক বেশি, আমরা কিনতে পারি না। গুড়াগাড়া হারসা কুসা মাছ টাছ কিনা বেশি, তাও অনেক সময় লাভবান হতে পারি না। মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত কম ও নদীর গভীরতা কমে যাওয়া একটি বড় কারণ। তবে পূর্ণিমার ঘুম থেকে ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। বৃষ্টিপাত কম আছে, মেঘলা আছে আকাশ, বৃষ্টি হচ্ছে, তো এই পূর্ণিমার ঘুম থেকে হয়তো আমাদের জেলেদের জালে ইলিশ ধরা পড়বে, সেই আশা আমরা রাখছি। এবং 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ করা হয়েছিল 5,29,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।